রক্তদান শিবিরের গেট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড়ে চলল গুলি। ভাঙড়ের পোলেরহাট থানার পাকাপোল এলাকায় রক্তদান শিবিরের প্রস্তুতি চলাকালীন তীব্র উত্তেজনা ছড়ালো। আগামী 23শে নভেম্বর পাকাপোল সংলগ্ন ছয়ানি এলাকায় আইএসএফ এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই শিবিরকে কেন্দ্র করে নওসাদ সিদ্দিকের ছবি লাগানোর একটি বড় গেট তৈরি করেছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। অভিযোগ, ওই সময় তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে হামলা চালায়। অপরদিকে তৃণমূলের পাল্টা দাবি, জমির মালিকের অনুমতি না নিয়ে আইএসএফ কর্মীরা গেট তৈরি করছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা তীব্র আকার ধারণ করে। এমনকি আইএসএফ এর অভিযোগ, তৃণমূল সমর্থকের তরফে গুলি চালানো হয় এবং শওকাত মোল্লার নাম উঠে আসে অভিযোগের তালিকায়। এই উত্তেজনার মাঝে এক আইএসএফ সমর্থকের মোটরবাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ রাস্তার দুই প্রান্তে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় জমে থাকে। বর্তমানে এলাকায় পোলেরহাট ও কাশীপুর থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনো টান টান উত্তেজনা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সমস্যা হয়েছিল, আমরা এই সব থানা পারমিশন নিয়ে রক্তদান শিবির করবো বলে আমাদের ওই পাগারাতে একটা গেট বাঁধা চলছিল। এমনকি ব্যানার লাগানো বলে দিয়েছি। ফয়রুল তার দলবল এনে পুরো ওখানে যেসব ছেলেপিলেরা ছিল তাদের উপরে আক্রমণ করেছে, মারধর করেছে, প্লাস আমাদের তাড়া দিয়ে এপারে দিয়েছে। এখনও আপনারা গেলে দেখতে পাবেন ওখানে সব দলবল ওখানে রেডি হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। কেন এরকম করছে, কেন জানি না কেন এরকম করছে। আমরা তো মানে একটা রক্ত অর্পণ শিবির করছি, সেই জায়গায় যদি ওরা এত অত্যাচার করে, ওরা সাংগঠনিকভাবে একদম দুর্বল হয়ে ভেঙে পড়েছে। তাই বলে একটা এই মানুষের যে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি অর্পণ শিবির, সেই জায়গায় এসে ওনারা আক্রমণ করছে। আপনারা কোন পার্টি করেন? আমরা আইএসএফ। আপনার নাম, ডেজিগনেশন? আবুল ফারা। মানে ফরিলি লোকেরা এসে আমার স্বামীকে মারধর করেছে। তা আমার খবর দিয়েছে, আমি এসেছি, আমি লাঠি লিয়ে গিয়েছি। তা মানে সব যেতে দিচ্ছে না। টিএমসি সদস্যরা দাঁড় করিয়ে মারটা খাবিয়েছে। নামটা যেটা বলতে বলে নামটা বলবো। মারলো কেন? আমার স্বামী আইএসএফ করে বলে ওই জন্য মেরেছে। আইএসএফ মারলো কেন? রক্তদান শিবির আটকানোর জন্য ওরা চেষ্টা করেছে, সকালবেলা হুমকি দিয়ে গিয়েছে। সে কথা ওরা মানিনি কে বলে, তারপরে বিকেলবেলা গিয়ে যখন ব্যানার টাঙায় তখন ওকে নাবিয়ে ওরা উল্টো পাল্টা মেরেছে। মারার পরে আবার ফের এই পাড়ায় এসে হুমকি দিয়ে গিয়েছে। তাই এটা করা কি ঠিক? ওরা কি অন্যায় কাজ করছে? যদি এই রক্ত দিয়ে কত গরিব মারা রক্তের জন্য হসপিটালে কাটলে এই হসপিটাল ছুটছে, কিন্তু দেখো এই গরিব এই রক্ত দিয়ে কত মায়ের জীবন ফিরে মায়ের কোলে সন্তান ফিরে পাচ্ছে, কত জীবন ফিরে পাচ্ছে। ওদের টাকার গরমের জন্য ওরা যেটা ইচ্ছা সেটা করে নেবে। আমরা বারবার মুখ বুঝে চুপ করে থাকতে পারবো না। ওরা করেছে টিএমসির লোকেরা, ফাইলুলির ছেলেরা এসেছিল, সঙ্গে এসেছিল 8-10 জন এসেছিল। হ্যাঁ, তার জন্য বাধা মানে করছে। আমরা বাধা মানবো না তো, আমরা এই বাধা মানবো না। আমরা এই রক্তদান শিবির যদি বন্ধ হয়ে থাকে, গোটা পশ্চিমবঙ্গে রক্তদান শিবির বন্ধ করতে হবে, তাহলে আমরা মানবো। তাছাড়া আমরা মানবো না। এই রক্তদান আমরা শিবির করতে চাই, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে যাব। আমাদের স্বামীদের আমরা সামনে থাকবো, স্বামীদের পিছনে রেখে আমরা সামনে যাব। দরকার হয় আমরা জীবন দিয়ে দেবো, তা বলে আমরা এই রক্তদান শিবির করবো। আর প্রয়োজনে আমরা এই প্রতিশোধ আমরা নিয়ে নেবো। 2026 সালে এসে ওদের প্রতিশোধ ঘন্টায় আমরা আদায় করে নেবো। ইঞ্চিতে ওদের এই প্রতিশোধ আদায় করার জন্য আমরা তৈরি হয়ে আছি। কজনকে মারধর করেছে আপনাদের? আমাদের একজনকে মারধর করেছে, আর এগুলো পালিয়েছিল, ছুটে চলে এসেছিল। ওরা ছিল 4 থেকে 5 জন ছিল। ওরা অনেক ছিল বলে ওদের কাছে পারবে না বলে ওরা ফিরে এসেছে। আপনার নাম? তাদের নাম? আমার নাম রেকসনা বিবি। আইএসএফ কর্মী? হ্যাঁ, আমি আইএসএফ কর্মী। আপনার নাম? জেসমিনা বিবি। আইএসএফ সদস্য? আমি আইএসএফ সদস্য। যদি রক্তদান শিবির নিয়ে আপত্তি করে থাকে, তাহলে আমাদের কিরকম চাপে রেখেছে আপনারা বলুন। আমাদের সামান্য রক্তদান শিবির, আমরা তো অন্য কোনো পার্টির, এটা তো কোনো পার্টি না, এটা তো কোনো পার্টি চালানোর চলছে না যে পার্টি দিয়ে ঝামেলা হচ্ছে, তা না। যদি সামান্য রক্তদান, কত মায়ের জীবন শূন্য হচ্ছে, সে খবর ওরা গদিতে বসে রাখে? সে খবর তো ওরা গদিতে বসে রাখছে না। ওরা তো আরাম করছে, পার্টির টাকা খাচ্ছে, আরাম করছে। হ্যাঁ, আর যদি একটা কোনো আনতে যায়, সেই ডেকে নিয়ে এসো, ওর প্রধানের কাছে যাও, তারপর কথা তাদের উল্টো পাল্টা কথা শুনতে হবে কেন? আমরা কি আমাদের স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে পারবো না? ওদের গোলাম হয়ে সারা জীবন আমাদের কি থাকতে হবে? এটা আমরা মানবো না, মানছি না। দেখুন, যে কোনো জায়গায় তরুণকার মিটিং হোক,
সেখানে যে ল্যান্ড ওনার থাকে তার একটা পারমিশন লাগে, কিন্তু ওরা যেখানে এই কর্মসূচিটা নিচ্ছিল সেখানে সেই জমির যে মালিক, সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু তারপরেও গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে, সেইটা জমির মালিক সহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে। এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা 2 রাউন্ড গুলি চালিয়েছে। আমরা কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে যদি যেভাবে গুলি চালানো হয়েছে সেই ক্রিমিনাল, সেই সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ যদি একটা ইনস্ট্যান্ট না তৈরি করা যায়, গুলি যারা চালাবে, বোমা যারা চালাবে, কোনো রং ঢং না দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এটা অন্তত আমি চাই। এগুলো ভোট বাকি, তার আগেই এভাবে একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ঝামেলা গুলি চালানো, ভোট আসলে কি হবে? দেখুন, প্রতিনিয়ত এই ভাঙড়কে একটা এক্সাইটেড করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কর্মীরা কিন্তু যথেষ্ট সংযত, শুধু ভাঙড় নয়, আশেপাশের এলাকাগুলোকে রাজনীতির নাম না করে ধর্মীয় ভাবে তৈরি একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, পিছনে আছে রাজনীতি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি যে বিজেপির কলকে তামাক খেয়ে ভাঙড়ের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রক্তের হোলি খেলা করার যে নোংরা চক্রান্ত এই আইএসএফ বিধায়ক করছে, ভাঙড়ের মানুষ আগামী দিনে জবাব দেবে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি।